এখানে এসে একটা মাসআলা যদি শিখতে পারেন, দ্বীনের কিছু অংশ শিখতে পারেন, 100 রাকাত নফল নামাজের থেকেও বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। ইসলামের কোনো বিষয়, অনেক বিষয় যদি জানতে পারেন আমলের নিয়তে, তাহলে 100 রাকাত না 1000 রাকাত নফল এর সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ বান্দাকে বেশি মহব্বত করেন। মানুষ ছাড়া আল্লাহর মহব্বতের আর কেউ আপনাদের জানা মতে আছে? নূরের সৃষ্টি ফেরেশতাকে আল্লাহ মানুষের থেকে বেশি মহব্বত করেন। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কারা, ফেরেশতা না মানুষ? জিনও না। তাহলে মানুষকে আল্লাহ বেশি মহব্বত করেন। আবার এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা এদেরকে আরো বেশি মহব্বত করেন। আবার এই মুমিনদের মধ্যে যারা আখিরি নবীর উম্মত আল্লাহ এদেরকে আরো বেশি মহব্বত করেন। আর মহব্বত করলে দেওয়ার কোনো মাপকাঠি থাকে না। যিনি চান সেও সীমাহীন পেয়ে যাবে, যিনি দিবেন সে সীমাহীন মাপসারা দিয়ে দিবেন। মহব্বতটা থাকতে হবে একুরেট। কথা বুঝেন নাই? ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা ইতিহাস জানেন, মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। বাদশার স্বপ্ন মতে কয়েক বছর এই জমিনের মধ্যে দুর্ভিক্ষ থাকবে, এর আগে ফসল ভালো হবে, এগুলো কেটে রাখবে। ইউসুফ নবী স্বপ্নের ব্যাখ্যা দিলেন, জেলখানার থেকে মুক্তি পেলেন। আর জেলখানায় ঢুকলেন কেন? বিনা দোষে ঢুকায় দিল জালেম, নিজেদের জুলুমকে চাপা দেওয়ার জন্য, নিজেদের অপরাধকে চাপা দেওয়ার জন্য জেলে ঢুকাইল নিরপরাধ আল্লাহর প্রিয় বান্দা ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফকে সেইভাবেই নির্দোষ প্রমাণিত করে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিলেন। আপনারা ইতিহাস জানেন, আল্লাহ পাক বিস্তারিত কোরআন শরীফে বলেছেন। ইউসুফ নবীর ঘটনাকে আল্লাহ বলেছেন কোরআনে যত কিচ্ছা কাহিনী আছে এর মধ্যে সর্বোত্তম কিচ্ছা হলো ইউসুফ নবীর কিচ্ছা। আহসানুল কাসাস, সব থেকে উত্তম ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ধারাবাহিকভাবে আল্লাহ বলেছেন যে ইউসুফকে ভাইরা বিক্রি করেছিল। কেন বিক্রি করেছিল? অন্তরে রোগ ছিল, হিংসা। আমাদেরকে মহব্বতের তুলনায় ইউসুফকে বাবা মহব্বত বেশি করে কেন? এই হিংসার বশীভূত হইয়া ভাইরা নবী ইয়াকুবকে গোমরা পর্যন্ত বলেছিল যে বাবা গোমরা হয়ে গেছে। নবীরা কখনো গোমরা হতে পারেন? সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা, সমস্ত আম্বিয়ায়ে কেরাম নিষ্পাপ, মাসুম। সমস্ত সাহাবায়ে কেরাম মাহফুজ। নবীরা কোনো গুনাহ করেন নাই, আল্লাহ করান নাই। টুকটাক যে ইতিহাসে ভুল হয়েছে, এই ভুলটাকে মার্জিত ভুল বলা হয়। মনে করেছেন আদম নবী ভুল করেছি, আল্লাহর কাছে ভুল না। কেমন ভুল? মার্জিত ভুল। যেমন রমাজানে রোজা রাইখা এক বেচারা ঘুমায় গেছে, ঘুম থেকে উঠা অন্য দিনের মতোই মনে করছে রোজাদার না। পানি ভাতার কাঁচামরিচ 3 প্লেট খাইয়া মোটামুটি পানি 2-3 গ্লাস টান দেওয়ার পরে মনে পড়ছে আমি রোজাদার। আপনাদের ধারণা মতে রোজা আছে না শেষ? আছে না? যে পেট ভরে পানি ভাতার কাঁচামরিচ খাইল, এটার কি হইব? কথা বলেন না কেন? এটা ভুল হইছে না? কি ভুল? অমার্জিত না মার্জিত? তা আদম নবী যদি কিছু করে থাকেন, আদম নবী মনে করেছেন এটা ভুল, আল্লাহর আদালতে ভুল না। বুঝেন না কথা? আল্লাহ পাক এমন ব্যক্তিকে নবী বানান নাই যেই নবী ইচ্ছা করে অপরাধ করবে।
মুসলমানের এই আকীদা অন্তরে থাকতে হবে, না হয় তার ঈমানের ঘাটতি হয়ে যাবে। যারা মনে মনে ভাববে নবীরা গুনাহ করেছেন, তার ঈমান থাকবে? এমনকি সাহাবায়ে কেরাম যারা রসুলের হাতে গড়া, এরা মাহফুজ, টুকটাক কিছু যদি জীবনে হয়েও থাকে আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়ে দিছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। আল্লাহ যাদের উপরে রাজি এরা কি জাহান্নামে যাবে না জান্নাতে? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষের ঈমানের মতো। ওই সমস্ত মানুষ কারা? সাহাবায়ে কেরাম। কোরআন নাজিল করেছেন কে? কার উপর? আরে কথা বলেন। নবীর উপরে। নবী কোরআন তেলাওয়াত করেছেন সাহাবাদেরকে, সাহাবায়ে কেরাম লেখছেন, লিপিবদ্ধ করেছেন, শিখছেন। এরপরে এই ব্যাখ্যাগুলো ধারাবাহিকভাবে আসছে। অতএব তাফসীর, আলোচনা, ব্যাখ্যা নবীর থেকে সাহাবায়ে কেরাম, তাদের থেকে তাবিন, তাদের থেকে তাবে তাবিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আইম্মায়ে মুজতাহিদিন, এই ধারাবাহিকতায় আসছে। এই ধারা বাদ দিয়ে যদি কেউ কিছু বলতে চায় তার বলা হবে ভুল, সঠিক হলেও ভুল হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তো আমি কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আয়াতগুলো উম্মতকে শুনায়া দেন। দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো অন্তর থেকে চায় তার রবের সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, তাদের জন্য কর্মসূচি দুইটা। এক নাম্বার কর্মসূচি ইতিবাচক, দ্বিতীয় কর্মসূচি নেতিবাচক। এক নাম্বার কর্মসূচি নেক আমল করবে, দ্বিতীয় কর্মসূচি আমল করতে গিয়া তার রবের সাথে অন্যকে যেন অংশীদার না বানায়, শিরিক না করে। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে দুনিয়ার উম্মত, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আইয়ে না? বেশি আমল না অল্প আমল? জোরে বলেন। আল্লাহ বেশি আমল দেখবেন না, কি দেখবেন? অল্প আমল দেখবেন, ওই আমল যেটা পরিশুদ্ধ আমল। আল্লাহ কোরআনে এক জায়গায় বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি হায়াত দিলাম, মৌত দিয়া মানুষ বানাইলাম। এই মানুষ, মরণের কথা আগে বলছি, হায়াতের কথা পরে বলছি। আমি আল্লাহ পাক তোমার হায়াতটা দিয়া মরণের স্টেশনের সতর্কতা দিয়া রাখলাম। তোমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি আছে। এইটা মাথায় রাইখা তুমি তোমার জীবনকে পরিচালনা করো। আমি কেন পাঠাইছি? ফেরেশতা পাঠাইছি, ওরাই তো আমার গুণগান গায়, কিন্তু ওদেরকে আমি নূর দিয়া বানাইয়াও শ্রেষ্ঠত্ব দান করি নাই। মাটির মানুষ বানায় কেন আমি এত সম্মান দিলাম? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম অনেক দামি। এই রিভাব দাও, ইকো দিও না, আর ভলিউম বাড়াও।
বনি আদম এত দামি, এদের জন্য আমি আল্লাহ নিজেই চলার রাস্তার ব্যবস্থা করলাম। স্থলে চলবে কিভাবে ব্যবস্থা করে দিলাম, পানির মধ্যে চলার মতো বাহনের ব্যবস্থা করলাম। কুত্তাও খানা খায়, গরুতেও খায় পেটে ক্ষুধা, শুকরেও খায় পেটে ক্ষুধা, গর্তের পিপিলিকায়ও খায় পেটের মধ্যে ক্ষুধা, মানুষও খানা খাবে পেটের ক্ষুধার তাড়নাই। তবে আমি আল্লাহ মানুষের জন্য পৃথিবী শ্রেষ্ঠ পবিত্র খানার রিজিকের ব্যবস্থা করেছি, যেটা পিওর, যেই খানা শরীরের জন্য অ্যাডজাস্ট হবে, উপকার হবে। আমি আল্লাহ মানুষের জন্য এমন পিওর খানার আয়োজন করেছি, এমন পিওর খানা আমি অন্য কোনো মাখলুক, কোনো জীবকে দেই নাই, প্রাণীকে দেই নাই। এরে মানুষ, আমি আল্লাহ তোমার জন্য জমিন থেকে পিওর খানা দিলাম। চাল দিয়া ভাত বানায় খাবি, চালটারে কাবার করে দিলাম যেন ময়লা না লাগে। ও বান্দা তরকারি খাবি, আমি আল্লাহ রং বেরঙের তরকারির আয়োজন করে দিলাম। আমি আল্লাহ মানুষের জন্য সুন্দর রিজিকের ব্যবস্থা করেছি। এরপরেও আমি আল্লাহ বিধান দিয়া দিলাম, বান্দা খানা পাইলে খাইও না, আগে খেয়াল রাখবা আমার মাওলার বিধানে হালাল না হারাম। কারণ হারাম খাইলে তোমার আল্লাহর দরবারেও তুমি আসামি, তোমার শরীরও নষ্ট হবে, তোমার জিন্দেগির সব কাজগুলো বরবাদ হয়ে যাবে। যত অপরাধমূলক খানা তুমি অন্তরে শরীরের মধ্যে ঢুকাইবা, এর দ্বারা তোমার ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখেরাতের লাইনেও ক্ষতিগ্রস্ত। যারা মদ পান করে, যারা হারাম খায়, এদের শরীরও দুর্বল, এদের যৌবন দুর্বল, এদের হাড় দুর্বল, এদের কিডনি দুর্বল, এবং তাদের আধ্যাত্মিক লাইনেও তাদের দুর্বলতার কোনো সীমানা নাই। আর যারা হালাল খাবে, এদের শক্তি অনেক সবল, রোগ শোক আল্লাহ কমায় দিবেন, ইবাদতের মধ্যে আল্লাহ শক্তি বাড়ায় দিবেন। আল্লাহ মানুষকে এতটা মোহাব্বত করেন, এমন মোহাব্বত আল্লাহ ফেরেশতাদেরও করেন নাই, জিনদেরও করেন নাই। এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আখিরি নবীর উম্মত। আখিরি নবীর উম্মতের মধ্যে যারা নবীর আদর্শ মানে, কোরআন পড়ে, সুন্নত মানে, এরা আল্লাহর কাছে আরো দামি। আল্লাহ পাক বলেন, নবী আপনার কারণে আপনার উম্মতের মর্যাদা বাড়ায় দিলাম। নবী আপনার হায়াত খুব দুর্বল, আপনার উম্মতের হায়াতও খুবই দুর্বল। অন্য নবীর হায়াত অনেক বড়, উম্মতের হায়াত অনেক লম্বা, বেশি হায়াত পায়, বেশি বেশি নেক আমল করেছে। আর আমি আপনাকে এতটা মোহাব্বত করি, আপনার উম্মতের অল্প হায়াত যদি হয়, আমি আল্লাহ এই অল্প হায়াতে বরকত দিব অনেক বেশি। 500 বছর ইবাদত করছে অন্য নবীর উম্মত, আপনার উম্মতের 500 বছর হায়াত পাবে না, মাত্র 60 এবং 70-এর মধ্যগানে গড় হায়াত থাকবে। এর মধ্যে ওই 500 বছর ইবাদত করনেওয়ালার থেকেও বেশি সওয়াব আমি দিব। আপনার উম্মতেরে জানায় দেন, 5 বেলার নামাজ যারা ঠিক মতো আদায় করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। যারা এশার নামাজ পড়ে ঘুমাবে, ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করবে, আমি আল্লাহ ওই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। ফজরের নামাজের পরে একটা দোয়া পড়বা, মাত্র 10 সেকেন্ড 20 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি একবার পড়ো 20 লক্ষ নেকি আমল নামায় আল্লাহ দান করবেন। আল্লাহ তাআলার নবী বলেন, এই দুনিয়ার উম্মতেরা,
আকীদাটারে পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জরিয়া হবে। আল্লাহ সূরা মুলকের শুরুতে বলেন, আমি মানুষ পাঠাইছি, হায়াত দিলাম, মৌত দিলাম, তবে মৌতের কথা বললাম আগে। খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মৌত হায়াত দিয়া মানুষ বানাইয়া পাঠাইছি। কেন পাঠাইছি জানো? আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখবো কারা ভালো আমল করে। বেশি আমল দেখবো না, অল্প আমল দেখবো, তবে আমলটা ভালো কিনা এটা আমি যাচাই করার জন্য পাঠাইছি। আমলের জন্য আল্লাহ উদ্বুদ্ধ করলেন। যেখানে আল্লাহ পাক ঈমানের আলোচনা করেছেন, ওই জায়গায় আমলের কথাও বলেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবা, নেক আমল করবা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে সর্বোৎকৃষ্ট জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। তাদেরকেই দিব যারা ঈমান আনার পরে নেক আমল করবে। জায়গায় জায়গায় আল্লাহ আমলের কথা বলতেছেন। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ চারটা জিনিসের শপথ করে বলেন, আমি মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, এমন সুন্দর আমি কোনো প্রাণী বানাই নাই। ফেরেশতারা এত সুন্দর, এর থেকে মানুষ আরো সুন্দর। জিনেরা এত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। ও আল্লাহর বান্দারা, আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। ও যুবক, তোমার যৌবন 40 বছর পর্যন্ত চেহারাটা সুন্দর করে আল্লাহ বানাইছেন। কোনো ক্রিম লাগবে না, কোনো মেডিসিন চেহারায় লাগানোর দরকার নাই। আমি আল্লাহ যেই সুন্দর করে বানাইছি, এই সৌন্দর্য তোমার যৌবনের হায়াতের শেষ পর্যন্ত শেষ হবে না। কোনো ক্রিমের দরকার নাই। আমি আল্লাহ যেরকম দিলাম এইভাবেই থাকবে সুন্দর। যদি মেডিসিন লাগাও, কালার নষ্ট হবে, চেহারার মধ্যে আরো অসুন্দর বেড়ে যাবে। কিন্তু আজ আমার কলিজার যুবক, চেহারা মাত্র বয়স 30, 25, 27, চেহারার মধ্যে সৌন্দর্যতা নাই, তাকাইলে কোনো মায়া নাই। এর একমাত্র কারণ, সারা রাত মোবাইলে তাকায়া তাকায়া কবিরা গুনার প্র্যাকটিস করো। গুনাহের কারণে আমার আল্লাহ চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দিয়েছে। তুমি মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করে যে ফেললা, এতে ক্ষতি কি তোমার বাবার হলো, তোমার মায়ের হলো, না তোমার হলো? নিজের হাতে তাকাইয়া নিজের ক্ষতি করে, এর থেকে পোড়া কপালার কে হবে? দুনিয়ার সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানীরা একমত, সব হুজুরেরা একমত, মোবাইল মানুষের জন্য ক্ষতির কারণ। এই মোবাইল কিডনি দুর্বল করে, হার্ট দুর্বল করে, চোখের পাওয়ার কমায়, ব্রেন নষ্ট করে দেয়, জীবন নষ্ট, যৌবন নষ্ট, দিমাগ পর্যন্ত নষ্ট। আমার সোনার বাংলার তাজা তাজা যুবকেরা মোবাইলের নেশায় পইরা রাস্তায় আধা পাগল হয়ে ঘুরতেছে। মিথ্যা বলছি? মদ খাইলেও এত খারাপ হইতো না, এই মোবাইলে গিয়া এত নষ্ট হইছে। মদ পান করলেও এত খারাপ হতো না। মদের নেশা ফিরাও, গাঞ্জার নেশা ফিরাও, মোবাইলের নেশা ফিরানোর ব্যাপারে কারো কোনো পদক্ষেপ নাই। আব্বাজান বাচ্চারে মোবাইল দিয়া খানা খাইতে বসাইছে, অল টাইম বাচ্চা মোবাইল দেখে, দেখতে দেখতে বাচ্চার বয়স 5 বছর। আমার কাছে নিয়ে আসছে, হুজুর একটু ফু দিয়া দম করেন, পানি ভরা দেন, তেল ভরা দেন। বিষয় কয় বোবা হয়ে গেছে, আব্বুও কয় না, আম্মুও কয় না। কেন বলবে? মোবাইলের পেছনে ফালায় রাখছে, জীবনে আব্বু আম্মু শিখাই নাই, তো শিখবে কিভাবে? মোবাইলের দিকে তাকাইয়া থাকতে থাকতেও বোবা হয়ে গেছে। ঘরে ঘরে এই গজব। কি বিদেশ গেলে হাদিয়া কি দেবে? গজবের মোবাইল, এটা বড় হাদিয়া। জামাই বিয়া শাদী দিয়া ছেলে
ছেলেরে দিবে, জামাইরে দিবে মোবাইল, বউরে দিবে মোবাইল। এরপরে কিছুদিন পরে দুইজনে দুই দিক হিজরত করে। ঠিক নি? ঠিক ঠিক বইলা যাবা, কোনোদিন ফলাফল আসবে না। জুতার বাড়ি জাড্ডা হে খাইয়া বুঝতেছে মোবাইলের গজবে শাস্তিটা কেমন। আল্লাহ হেদায়াত দান করুন। এই মোবাইলের কারণে অধিকাংশ যুবকরা বেয়াদব হয়ে গেছে। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি। শেষ সময় আনলাম আমরা হুজুরেরা, আমগুলো গো তাজা বেয়াদবি। একটা যুবক সালাম দিতে ভয় পায়, আচ্ছা দিয়া ফালাইছে সালাম, কি না কি, এবার হাতটা বাড়াই তো একটু ইতস্ত করে, বেয়াদবি হইয়া নি যায়। মোবাইল আসার পরে কি হইছে, সালাম টালাম বাদ, আস্তে বাম হাতটা বাড়ায়া কান্দের উপরে দিয়া কয়, হুজুর কেমন আছেন, একটু এদিকে তাকান, গজব। হাসেন আপনারা, ওরে জুতা দিয়ে বাইরে এলে মনের জাল মিডে। ওর মতো বেয়াদব আর কেউ হতে পারে? জোরে বলেন। এবার দুঃখের কথা, আপনাকে কি কম, আমাকে হুজুর গুই তো ফিরাইতে পাগল। মসজিদে যাবে ছবি, হজে গেছে হেন গিয়েও ছবি, বাইতুল্লাহ গিয়া মানুষ কান্দে দিশা পায় না, মোবাইল নিয়ে পাগল। রসুলের রওজায় গিয়া মানুষ বেকারার হবে কানতে কানতে। আরে আরে কান্দুন্যা মানুষের কান্দা বন্ধ হয়ে যায় মোবাইলের নাটক দেখতে দেখতে। রসুলের রওজায় গিয়া কেউ কানবে, ওই পরিবেশ নাই। মোবাইল ওয়ালাদের বেয়াদবির কারণে। আমি এটা রসুলের রওজার সামনে চূড়ান্ত বেয়াদবি, এছাড়া কোনো ভাষা নাই বলার। এই পরিমাণ ছবি নিয়ে পাগল যে কেউ কানবে, একা একা সুযোগ নেই। ওই তামাশা দেখলে আর একাগ্রতা থাকে না। ওদিকটা পুলিশ তো ধাক্কাইতে আছে, বেরো বেরো। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। এইটা হলো নিজের ক্ষতি নিজে করলা, এই একটা। মা বাবায় ক্ষতি করলো সন্তানের। আর ওদিকটা যুবকরা যারা নিজেদের ক্ষতি তো করছই, আল্লাহ না করুক যদি কোনো যুবতী মেয়ের চরিত্রের উপরে আক্রমণ করো, এইটার জবাব আল্লাহর কাছে কি দিবা? তবে তোমার একটা ফলাফল রেডি থাক, শুনে রাখো। যদি কপালে বিয়া থাকে, আছে কিনা আমার সন্দেহ, যদি থাকে, কারণ যেই আকাম করতেছো মোবাইল দিয়ে, এতে বিয়া আছে কিনা আমার সন্দেহ। যদি থাকে তো লিখে রাখ, তোর কপালে বউ নাই, আছে জল্লাদ। 5 মাইয়ার জীবনের উপরে আক্রমণ করছো, 1 মাইয়া জল্লাদ হইয়া তোর ঘরে তোরে জুতা দিয়ে সাইজ করবে, রেডি থাক। হাসিস না, দাঁত বেটকে, তখন কান্দেও দিশা পাবি না। লেখকে রাখ, যা বইলে গেলাম লিখে রাখ। যদি মিথ্যা হয় তো জুতা আমারে মারবি, লেখা রাখ। আর যদি তওবা করতে পারো যে আল্লাহ ভুল করছি, মাফ করে দাও, আল্লাহ আমার গফুরুর রহিম, জিন্দেগির সব গুনাহ 1 ফোঁটা চোখের পানিতে মাফ করে দিবে। আল্লাহ হেদায়াত দান করুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। পয়গম্বর বলেন, আমলের গুরুত্ব ভালো করে বুঝো। পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, এই উম্মত, কেউ যদি ঘর থেকে নামাজের নিয়ত করে মসজিদের দিকে রওনা হও, নামাজ আদায় করবা, নামাজ পড়ার জন্য যদি ঘর থেকে বের হও, তোমার প্রত্যেকটা কদমে কদমে আমল নামায় সওয়াব লেখা হবে। ও বান্দা, তুমি যখন মসজিদের মধ্যে যাইবা, গিয়া দেখবা তুমি নামাজের নিয়ত করে জামাত তরক করবা না বলে বের হয়েছে ওযু করিয়া। মসজিদের মধ্যে যখন ঢুইকা দেখবা জামাতের এখনো 5 মিনিট সময় বাকি, তুমি বসে আছো। আল্লাহর নবী বলেন, এই উম্মতের দল, ভালো করে শুনে নাও,
তুমি নামাজের জন্য মসজিদে ঢোকার পর যদি দেখো 5 মিনিট সময় বাকি আছে, ওই 5 মিনিট যদি অপেক্ষা করো, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, ফেরেশতা আমল নামার মধ্যে ওই বান্দার নামাজের সওয়াব লিখে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা, যদি তোমরা নামাজ আদায় করার জন্য ঘর থেকে বের হইয়া মসজিদে যাও, মসজিদের মধ্যে গিয়া যদি দেখো নামাজের জামাতের এখনো সময় বাকি আছে, বসে বসে যদি তুমি তাসবিহ পড়ো, দরুদ পড়ো, আল্লাহর নবী বলেন আল্লাহ ফেরেশতাকে অর্ডার দিয়া বলেন, ওই বান্দা নামাজের অপেক্ষায় বসে আছে, আমল নামায় নামাজেরই সওয়াব লিখে দাও। মাকুন সুসতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা याद कुन गौर कुंदर मानियाज दिल सादिकुन। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যারা আরবের সাথে মোলাকাত করতে চাও তাদের জন্য 2টা কর্মসূচি। 1 নম্বরে নেক আমল করো, 2 নম্বরে আমল করতে গিয়া ইবাদতের মধ্যে আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানাইবা না, শিরিক করবা না। কারণ আমার আল্লাহ বলেন, আমি বান্দার সব গুনাহ চাইলে মাফ করব, শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা দিব না। ইন্নাল্লাহা আইয়ুশরাকা বিহি ইন্নাল্লাহা ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শিরিকের গুনাহ ব্যতীত ভিন্ন সব গুনাহ আমি ক্ষমা দিয়া দিব। শিরিকের গুনাহ যারা করবা, আল্লাহ কোরআনে বলেন, এদের জন্য আমি জান্নাত হারাম করে দিলাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তাদের উপরে জান্নাত হারাম করে দিব। আজকের আলোচনার এতটুকু কথা আমরা খেয়াল রাখবো, রবের সাথে যদি আমরা মোলাকাত করতে চাই, যেই রব আমাকে সুন্দর করে বানাইলেন, আসমান এত সুন্দর করে সৃষ্টি করলেন, জমিন এত সুন্দর করে সৃষ্টি করলেন, রিজিকের এত সুন্দর ব্যবস্থা করলেন, ওই রবের সাথে মোলাকাত যদি করতে চাও, 2টা কর্মসূচি পালন করো। 1 নাম্বার কর্মসূচি নেক আমল করবা, 2 নাম্বার কর্মসূচি শিরিক থেকে নিজেকে বাঁচাইয়া রাখবা। কারণ শিরিক যুক্ত আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, শিরিক যুক্ত আমল আল্লাহর কাছে কিয়ামতের দিন ওজন করাই হবে না। অতএব শিরিক থেকে বেঁচে থাকো। আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম শিরিক, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। এই যে মনে করবে তার নাম হলো মুশরিক। আল্লাহ কোরআনে বলেন, মুশরিকদের জন্য জাহান্নাম। আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আমাদেরকে আল্লাহ পাক শিরিক মুক্ত ঈমান ও আমল করার তৌফিক দান করেন, আমিন। এমপি সাহেব চলে আসছেন, আপনাদের সামনে 2টো কথা বলবেন, দোয়া নেবেন, মোনাজাত হয়ে যাবে। আল্লাহ পাকে মাহফিলকে কবুল করেন। দিছি তো আল্লাহ
তাহলে শিরিক মুক্ত ঈমান, আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম, আল্লাহর গুণের মতো কারো গুণ, আল্লাহ যেই গুণের মালিক এই গুণের মালিক আরো কেউ আছে মনে করার নাম, আল্লাহ যেই ক্ষমতার মালিক এই ক্ষমতা আরো কারো আছে মনে করার নাম শিরিক। যেমন ওলামায়ে কেরাম এই শিরিককে 5 ভাগে ভাগ করেছেন। যেমন সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিককে। যদি কেউ মনে করে সন্তান অন্য কেউ দিতে পারে তাহলে আল্লাহর ক্ষমতাকে আরেকজনারে মিলাইয়া দিল, এর নাম। যারা এটা করবে এদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। জান্নাত আল্লাহর কোরআনের স্পষ্ট ঘোষণা, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। রিজিকের মালিক, কেউ যদি আল্লাহ ছাড়া আর কাউকে রিজিক দাতা মনে করে এর নাম শিরিক। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ এই গুণের ক্ষমতা আর কারো মধ্যে আল্লাহ দেন নাই। মৌতের মালিককে, হায়াত দেওয়ার মালিককে অন্যকে মনে করার নাম শিরিক। গায়েবের মালিককে, আল্লাহ ইলমে গাইবের মালিক অন্যকে অংশীদার বানানোর নাম শিরিক। আল্লাহ পাকে শিরিক মুক্ত হইয়া আমাদের ঈমান, আমাদের আমল মজবুত করার তৌফিক দান করেন। কিন্তু সাবধান, খুব সাবধান, বর্তমানে কিন্তু ভেজাল। কি ভেজাল? ধর্মের মধ্যে ভেজাল, ইসলামের ব্যানারের মধ্যে কি ভেজাল। কি বলে? কয় কোনো আল্লাহ আউলিয়া উলিয়ার কাছে যাওয়া যাবে না, এটা শিরিক। দেখছেননি কারবার? বলে কোনো আল্লাহওয়ালাকে সম্মান করা যাবে না, ওলি আউলিয়ার কথা মানা যাবে না। যারা বলে ওলি মানা যাবে না, আউলিয়া মানা যাবে না, এরা বাতিল। ওলি মানতে হবে বুখারী শরীফের কথা, আউলিয়া মানতে হবে কোরআন শরীফের কথা। অতএব ওলি আউলিয়াদের কাছে আমরা যাব কেন? তারা জান্নাতে নিবেন। কথা বলেন, জান্নাতে নিবেন? জান্নাতে নেওয়ার ক্ষমতা কোনো বান্দার। কিন্তু আমি যাব কেন? আমি মদিনা চিনি না, রসুল চিনি না, সুন্নত চিনি না। আল্লাহওয়ালা যারা, আলেম যারা, এদের কাছে গেলে আমাদেরকে রসুলের সুন্নত ধরায় দিবেন, শিখায় দিবেন, এজন্য যাই। কথা বুঝে আসছে? খবরদার শিরিক শিরিক করতে গিয়া যেটা শিরিক না এটারও শিরিক বানায় যেন কেউ না দেয়, খুব সাবধান। আবার কেউ যদি মনে করে পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই ধারণা, এটা মারাত্মক গুনাহের কাজ। পীর আমাকে ধনী বানায় দিবে, এই ধারণা গুনাহের কাজ। ধনী বানানোর মালিক। তাহলে আলেম ওলামা পীর মাশায়েখের কাম কি? এগো কাম হইল রসুলের রাস্তা দেখায় দিবে, সুন্নতের লাইন দেখায় দিবে। দেখাইয়া দেওয়ার দায়িত্ব ওলামায়ে কেরামের। এই এতটুকু দায়িত্ব আমরা নেওয়ার জন্য তাদের কাছে যাই। আজকে ওলামায়ে কেরামদের কাছে যাওয়ার কারণে টুপি, নামাজ, রোজা, কালেমা, কোরআন শিখলাম। আপনি যদি বাংলা বই বইরা আলিফ, বা, তা, সা 29টা অক্ষর শিখেন শুদ্ধভাবে, কিয়ামতের আগে শিখতে পারবেন? ওস্তাদ লাগবে নি? লাগবে। 29টা অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, পুরা কোরআন শিখতে, তাফসির শিখতে ওস্তাদ লাগবে না? না সব মোবাইল ওস্তাদ? 29টা অক্ষর শিখতে যেমন ওস্তাদ লাগবে, তাফসির শিখতে ওস্তাদ লাগবে। ওই ওস্তাদ হলো উলামায়ে আহলে হক। তবে সাবধান, ওলামাদের মধ্যে একদল আছে বাতিল, এদের চক্রান্তের শিকার যেন আমরা না হই। আল্লাহ আমাদের সবাইকে সতর্কতার সাথে শিরিক মুক্ত হইয়া নেক আমল করার তৌফিক দান করেন। কই মাইক দেন।